এসব কি বলছেন গঙ্গা? উনি উনি সব কি বাজে বাজে কথা বলছেন? গঙ্গা কি কি বলছে সব? তুমি কি সত্যি দাদুকে যে সাইন করিয়েছিলে? কেন? কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। গঙ্গাকে তোমরা কোনো প্রশ্ন করবে না। যা করবার আমি স্বেচ্ছাতেই করেছি, ওর উপর ভরসা করেই করেছি। বাবা, আমি যখন গঙ্গাকে ভুল বুঝেছিলাম তখন তুমি আমাকে বারবার এসে বুঝিয়েছিলে যে গঙ্গা যা করছে নিশ্চয়ই তার কোনো একটা কারণ আছে। তাহলে এখন তুমি গঙ্গাকে ভুল বুঝছো কেন? তুমি চিন্তা করো না, গঙ্গা সবটা সামলে নেবে, প্লিজ। কি করে সামনে নেবেন আয়ুষ? রাহুলকে পুলিশে ধরে নিয়ে গেল, আমাদের আমাদের সমস্ত প্রপার্টি অন্য লোক নিয়েছে। তুই এখন বলছিস যে এখনো গঙ্গা সামলে নেবে? কি করে সামলাবে বলতো? সামাল দেব পিসি ঠাম্মি। আমি ঈশ্বরের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, সিংহরায় বাড়ির বউ রুক্মিণী সিংহরায়কে আমি এই বাড়িতে ফিরিয়ে আনব, আর তার সঙ্গে সিংহরায়দের হারানো সম্পত্তিও ফিরিয়ে দেব। আজ মায়ের ঘট বিসর্জনের আগে এই রুদ্ররায়কেও শাস্তি দেব। আমি আপনাদের সবাইকে কথা দিচ্ছি, যেটা আমি বললাম সেটা আমি কাজে করে দেখাবো। আর যদি সেটা না করতে পারি তাহলে এই বাড়িতে আমি আর কোনোদিনও ফিরে আসবো না, কথা দিলাম। এখানে চলে যাওয়ার কথা কোথা থেকে আসছে গঙ্গা? আমরা সবাই আপনাকে বিশ্বাস করি যে আপনি যা করছেন ঠিক করছেন, আর আপনি যে সবার সামনে আজকে প্রতিজ্ঞা করেছেন সেটা পূরণ করতে আমি আপনাকে সাহায্য করব। কিন্তু গঙ্গা, প্রশ্নটা তোমার বাড়ি ছেড়ে চলে যাওয়া নিয়ে নয়। আমরা সবাই এটা বুঝতে পারছি না যে তুমি রুদ্ররায়ের কথায় এত বড় একটা বোকামি কি করে করতে পারলে? না রিমঝিম, গঙ্গা বোকামি করেনি, বরং সাহস দেখিয়েছে এই প্রপার্টির পেপারে সই করিয়ে এনে আমার জন্য। ও সাহস দেখিয়েছে, সাহসের পরিচয় দিয়েছে। ইনফ্যাক্ট অনেস্টলি আমি ভাবতে পারিনি ওই কাজটা করতে পারবে। এটা আপনি করিয়েছেন, আমি জানি। আপনি গঙ্গাকে ব্ল্যাকমেল করে, থ্রেট করে, ভয় দেখিয়ে ওকে ওকে দিয়ে ওই সইটা করিয়ে নিয়ে এসেছে, তাই তো? কি গঙ্গা বলো, উনি উনি কি করেছেন তোমার সাথে? ভয় দেখিয়েছেন তো, থ্রেট করেছিলেন? হ্যাঁ বলো বলো, উনি 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 কি করেছিলেন তোমার সাথে? কি বলেছেন? না মিস্টার সিংহ রায়, আপনার কি মনে হয় আমি এতটাই খারাপ? এটাকে ব্ল্যাকমেল বলবেন না, এটা ব্ল্যাকমেল নয়, ইটস পার্ট অফ দ্য বার্গেন। আপনার প্রিয় বৌমা গঙ্গা আমার সাথে একটা ডিল করেছে। ডিল? আপনার সাথে গঙ্গার কিসের ডিল? খুব বড় আর খুব ইম্পর্ট্যান্ট একটা ডিল কুনাল। সেই সময় লাইফ অ্যান্ড ডেথ ডিপেন্ডেন্ট ছিল এটার উপরে। গঙ্গা আমার কথা মতো আমার প্রত্যেকটা শর্তে রাজি হবে জানিয়ে এক কথায় একটা ব্ল্যাঙ্ক পেপারে সই করে দিয়েছিল। আর এই যে তোমরা সপরিবারে একসাথে জগদ্ধাত্রী পুজো একসাথে সেলিব্রেট করার চান্স পাচ্ছ, এটা ওই কারণেই। আর ওই কারণেই মিস্টার মৈনাক সিংহ রায় গড়াদের পেছনে আছে, আর মিস্টার ঋদ্ধিমান সিংহ রায় গড়াদের এপারে মানে বাইরে। সুতরাং প্লিজ, ইটস মাই অনেস্ট রিকোয়েস্ট, গঙ্গাকে প্লিজ কেউ দোষারোপ করো না। ওর কাছে সেই মুহূর্তে স্যারের মানে আপনার সেফটি, আপনাকে নির্দোষ প্রমাণ করাটা ওর কাছে তখন প্রায়োরিটি ছিল। ইনফ্যাক্ট আপনাকে বাঁচাতে গিয়ে, মিস্টার সিংহ রায়কে বাঁচাতে গিয়ে ওনাকে যে একেবারে শেষ করে দিতে চলেছে এটা ও ধরতেই পারেনি, বুঝতেই পারেনি। স্যারকে এই পরিবারকে শেষ করার চেষ্টা মৈনাক সিংহরায় করেছিল। আপনি নিজের চোখে দেখেছেন আজ তার কি পরিণতি হয়েছে। রাহুল স্যারও আপনার পাল্লায় পড়ে অন্যায় করেছিল, তাকেও শাস্তি পেতে হলো।
এবার বাকি রইলেন আপনি। কিন্তু চিন্তা করবেন না, আপনার শাস্তি এত সহজে মিটে যাবে, কারণ আইনের শাস্তির সাথে সাথে ঈশ্বরের দেওয়া শাস্তিও আপনাকে ভোগ করতে হবে। শাস্তি? আচ্ছা আমাকে একটা কথা বলো, ভগবান আমায় কি শাস্তি দেবেন? দেখো এই 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 যে প্রপার্টির কাগজে সই হয়ে গেল, তোমরা পথে বসে গেলে, একটা কানা করিও নি তোমাদের হাতে, বাড়ি, বিজনেস, ব্যাংক ব্যালেন্স সমস্ত হাত থেকে পিছলে গিয়ে আমার হাতে চলে আসলো। আর যদি এটাই শাস্তি হয় তবে এই শাস্তি আমি মাথা পেতে নিতে রাজি। শেষ করে দিল এই মেয়েটা, আমার পরিবার, সুখ স্বাচ্ছন্দ্য সবটা শেষ করে দিল। আর শুধুমাত্র এই মেয়েটার জন্য আবার রাহুলকে পুলিশে ধরে নিয়ে গেল। মাথায় তোলো, সবাই মিলে ওকে আরো তোল্লাই দাও, যতদিন না পর্যন্ত আমাদেরকে মেরে ফেলছে ততদিন না পর্যন্ত ওর শান্তি নেই। হ্যালো, বনি মিমি, কোনো ক্লু পেলে? কি আপডেট ওখানে বলো আমায়। এখন অবধি সিসিটিভি ফুটেজ থেকে কিচ্ছু দেখতে পাইনি। যে গুলিটা করেছে সে তো হসপিটালের কোনো একটা দিক থেকেই বেরিয়ে থাকবে, সেজন্য আইসিইউর চারদিকটা ভালো করে চেক করছি। এবার তুই বল ওইদিকে কি সিচুয়েশন? হ্যাঁ, এবার এখানে সব প্ল্যান অনুযায়ী যাচ্ছে। দাদু সই করিয়ে দিয়েছে, আর এখানে অ্যাজ ইউজুয়াল গঙ্গাকে সবাই ভুল ভাবছে। আমিও এখানে খুব তাড়াতাড়ি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ফুটেজ চেক করে আসার চেষ্টা করছি। কোনো একটা ফুটেজে যদি রুদ্র রায়কে দেখতে পাই না তাহলেই হয়ে যাবে। বীর, তোমাকে রুদ্র রায়ের ব্যাপারে যে ডিটেলস বার করতে বলেছিলাম বের করেছো? মানে সিগনিফিকেন্ট কোনো ইনফরমেশন পেয়েছো? ইয়েস ম্যাডাম, এখনো পর্যন্ত যা যা ডিটেল পেয়েছি সব আমি জেনে নিচ্ছি, আর এখানে পাঠানোর জন্য আমি বলে দিচ্ছি ম্যাডাম। এটা কি? প্রমাণ পেয়ে গেছি বীর, আমাদেরকে এক্ষুনি এখান থেকে যেতে হবে। তুমি যত তাড়াতাড়ি পসিবল টিমকে ইনফর্ম করো, আমাদের এক্ষুনি মন্দিরে যেতে হবে একবার। কেন ম্যাডাম, মন্দিরে যেতে হবে কেন? এমন কিছু দেখলেন নাকি ফুটেজে? রুশালীর খুনি আর কেউ না, রুদ্র রায়। ফুটেজে ওর মুখটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। ও গড, তাহলে তো এক্ষুনি মন্দিরে ফোন করে বলতে হবে ম্যাডাম, আমরা না আসা অব্দি রুদ্ররায় যেন ওখান থেকে বেরোতে না পারে। হ্যাঁ, আমি আজকে জানাচ্ছি। হ্যাঁ বলো। সিসিটিভি ফুটেজে প্রমাণ পাওয়া গেছে আয়ুষ, রুদ্র রায় বেঁচে পালানোর আর কোনো পথ নেই। আমরা এক্ষুনি মন্দিরে আসছি আয়ুষ, তুই শুধু দেখ ওই লোকটা কোনোভাবে যাতে মন্দির থেকে পালাতে না পারে। আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল মন্দির যাচ্ছি। আচ্ছা তাহলে বলছি, আপনাদের গুড নিউজটা, মানে আমার জন্য যে গুড নিউজটা সেটা জানিয়ে গেলাম। এবার আমাকে যেতে হবে, একটু তাড়া আছে। আপনাদের বাড়ি, বিজনেস এই সব কিছু বিক্রি করার জন্য তো প্রপার বায়ার খুঁজতে হবে। গুড বাই। ভুল করলেন আপনি, আমাদেরকে ঠকিয়ে মস্ত বড় ভুল করলেন। মিসেস সেনগুপ্ত, দেখুন আমার কি হবে না হবে সেটা না ভেবে আপনি বরং এটা ভাবুন আপনার কি হবে না হবে, আপনাদের কি হবে না হবে। কার কি পরিণতি হয় সেটা সময় বলবে মিস্টার রয়। আপনি এই সইটা করিয়ে ভাববেন না আপনি এই বাজি জিতে গেছেন। আপনি হয়তো জানেন না মিস্টার রুদ্র রায়, সিংহ রায়রা শেষ অবধি লড়াই করতে জানে। আপনি আপনার জয় নিয়ে যখন মগ্ন থাকবেন, ঠিক সেই সময় নিজেদেরকে বাঁচানোর কোনো না কোনো উপায় তো ঠিক বের করেই নেব আমরা। বলছি, ওনাকে সত্যি সিসিটিভি ফুটেজে দেখা গেছে? হ্যাঁ, কিন্তু সেটা একে বুঝতে দিলে হবে না। আর বনি মিমি না আসা অব্দি রুদ্র রায়কে এখান থেকে কোথাও যেতে দিলে হবে না। কিন্তু ওনাকে এখানে আটকে রাখলে তো আমরা মমির খোঁজ পাবো না, তাই যেভাবেই হোক ওনাকে এখান থেকে ছাড়াতে হবে। ওনাকে ওভার কনফিডেন্ট করে তবেই মার দেওয়া যাবে। তবে আমি এটাও জানি যে আপনাদের এই যে লড়াকু স্পিরিট, এই কারণে আপনারা নিশ্চয়ই নিজেদের জন্য কিছু না কিছু ব্যবস্থা করেই নেবেন, পথে বসেও। আচ্ছা তাহলে আজ আমি আসি। অল দ্য বেস্ট টু অল অফ ইউ। আসি।